শুরু হচ্ছে ভক্তিমূলক ঐতিহাসিক যাত্রাপালা ব্রজের রাখাল, রাখাল রাজা। জয় মা, জয় মা। এ কি দেখছি? বটতলায় একটা ছেলে দাঁড়িয়ে আমার পানে চেয়ে রয়েছে। এরকম তো আগে কোনোদিন দেখিনি বাবু। মা, মা গো, এ আবার আমায় কি দেখালি মা? এ আবার আমায় কি দেখালি? হৃদয়, ওরে হৃদয়, ডাকতেছো কেন? কাছে আয়, কাছে আয়। একটু আগে মা আমায় হঠাৎ দেখিয়ে দিলে ওই দূরে বটগাছটার তলায় একটা বাচ্চা ছেলে আমার পানে অবাক নয়নে চেয়ে রয়েছে। ছেলে? হ্যাঁ, ছেলে। তুমি ভাবের উপরে কত কিছু দেখো, বলতে হয়েছেটা কি? ওই তো লয়, এক কথা একেবারে সব উড়িয়ে দিলি। তা কি করবে? তোমার কথা শুনে কি ধেই ধেই করে নাচতে শুরু করবো না? তুই শালা, তোকে আমি লাচতে বলেছি নাকি? বলনি তো, বলতে আর কতক্ষণ? এই, শোন না, রাগ করছিস কেন? আগে পুরো কথাটা শুনবি তো। কি আর শুনবো বলো দেখিনি? ওই তো বট গাছের তলায় একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও মামা, কি রে? বলছি তুমি কিছু বুঝতে পারো নি? তুই শালা, বুঝতে পারলি কি? তোকে জিজ্ঞেস করি। তোমার ছেলে হবে গো। হ্যাঁ? তাই তুমি অমন দৃশ্য দেখেছো। সে কি রে? আমি যে সকলকে মা জানি রে, আমার আবার ছেলে হবে কি করে? দেখো মামা, আমি অত শত বুঝিনি। একটা জিনিস, তোমার ছেলে হবে, তাই তুমি ওরকম দেখেছো। হৃদয়, ছেলে হবে, ছেলে বেরো হবে। শালা, বেরো শালা, বেরো, বেরো, বেরো শালা, বেরো। শালা সব জানি। তোকে আর কোনোদিন কোনো কথা জিজ্ঞেস করবো না। আমার ছেলে হবে, তুই বললি, অমনি আমার ছেলে হয়ে গেল। শালার ঘরে শালা গো, শালার ঘরে শালা, শালার ঘরে শালা। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। মা, মা গো, গেরস্থদের ভিড়ে যে হাঁপিয়ে উঠেছি মা, গেরস্থদের ভিড়ে যে হাঁপিয়ে উঠেছি। দিবারাত্র ওদের সংসার, চাকরি আর অগ্নিরাময়ের প্রার্থনা শুনে শুনে কান একেবারে ঝালাপালা হয়ে গেল মা। বিষয়ী সংসারী মানুষের সঙ্গে কথা কইতে কইতে জীব একেবারে জ্বলে গেল মা। ও মা, মা গো, একটা শুদ্ধসত্ত্ব ত্যাগী ছেলে বেশ বেশ আমার কাছে থাকতো। আমি তার সঙ্গে দুটো ঈশ্বরীয় কথা বলে নিজেকে একটু শীতল করতুম, একটু হালকা করতুম। ও মা, মা গো, কি হবে মা? বলে দে না মা, বলে দে না। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এই নাও বাবা, তোমার ছেলে। সে কি মা, আমার আবার ছেলে? কি একটু আগে তো তাই চাইছিলি। চেয়েছিল, কিন্তু ওরে, এ সাধারণ সংসারী ভাবের ছেলে নয়, এ ত্যাগী মানস পুত্র। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। ভাব কি ভেবে পরাণ গেল মায়ের, ভাব কি ভেবে পরাণ গেল মায়ের, ভাব কি ভেবে পরাণ গেল। যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কালো রূপ হলো। ভাব কি ভেবে পরাণ গেল মায়ের, পরাণ গেল মায়ের, ভাব কি পরাণ
প্রসন্ন দাদা, এই সংসারটাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি প্রসন্ন দাদা। যে মা আমাকে এই পৃথিবীতে নিয়ে এলো, সেই মাই ছেড়ে চলে গেল আমায়। চণ্ডী দিদি ছিল আমার সব, আমার মা। সেও কালের অন্তরালে আমার পরের বোন ক্ষীরোদার বিয়ে দিলে বাবা খুব ধুমধাম করে। কিন্তু কটা দিন পর সেও বিধবা হয়ে চলে এলো আমাদের বাড়ি। ক্ষীরোদার এই বিধবার বেশ আমি আর সহ্য করতে পারছি না প্রসন্ন দাদা। ছোট বোন নীরদা, সেও যেন ক্রমশই মায়ার বাঁধনে বাঁধছে আমায়। কি করবে বলো, জন্ম মৃত্যুর ব্যাপারে আমাদের কারোর কোনো হাত নেই। আচ্ছা প্রসন্ন দাদা, তুমি তো ভবঘুরে মানুষ, আজ এ গ্রামে তো কাল অন্য গ্রামে। আমার মতো কপাল তুমি আর কোথাও দেখেছো? দেখেছি তারক ভাই, অনেক দেখেছি। পথে ঘুরতে ঘুরতে কত শুনেছি বুক ফাটা কোল আত্মনাদ, নদীর তীরে শ্মশানে দাউ দাউ করে জ্বলা চিতার আগুন, কত দেখেছি। প্রসন্ন দাদা, আবার এও শুনেছি নবতীর মিষ্টি সুর, কীর্তনের লীলা কথা ভরা সংসারে আনন্দের কলতান। কিন্তু কি পেয়েছি তা থেকে? কিচ্ছু না। মন্দিরে পুজো পাঠ, মসজিদে নামাজ যেমন চলছিল তেমনি চলছে। শুধু এইটুকু বুঝেছি, সংসারের এই শোচনীয় পরিণাম অবশ্যম্ভাবী। কিন্তু সংসারের এই শোচনীয় পরিণামের পিছনে কি কেউ আছেন যিনি সবার অলক্ষ্যে থেকে এই সব অঘটন ঘটিয়ে চলেছেন? হয়তো আছে, হয়তো বা নেই। যদি থাকে তাহলে তিনি কে? সংসারের পরিণাম যদি এতই ভয়াবহ হয়, তাহলে এর হাত থেকে নিষ্কৃতির কি কোনো উপায় নেই প্রসন্ন দাদা? তারই খোঁজেই তো ঘর ছেড়ে পথে হাঁটছি। প্রসন্ন দাদা, কিন্তু পাচ্ছি কই, শুধুই ছুটে বেড়াচ্ছি। তবে এইটুকু বিশ্বাস, খুঁজে তাকে একদিন পাবোই। প্রসন্ন দাদা, এসেছিলাম তোমার গান শুনতে, বাড়িয়ে দিলে আমার খিদে। চলি ভাই, সময় পেলে আবার আসবো। কি গান শোনালে ভাই তুমি আমায়, কি গান শোনালে, যার নামে হরে কাল পদে মহাকাল। আহা, কি গান শোনালে তুমি আমায়, কি গান শোনালে। বেশ আছে প্রসন্ন দাদা, সংসারের বালাই নেই, কোনো বন্ধন নেই, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে সারা দেশময়। কিন্তু সংসারের এই অশান্তির জ্বালায় শান্তি বাড়ি পাবো কোথায়? কে বলে দেবে তার সন্ধান? কে কে বাবা? তারক, তুই এখানে আর আমি তোকে ওদিকে খুঁজে বেড়াচ্ছি। ও কি রে, তোর চোখে জল? কি হয়েছে, কাঁদছিস কেন? বাবা, সংসারের এই শোচনীয় পরিণামের হাত থেকে নিষ্কৃতির কি কোনো উপায় নেই বাবা? তুই চণ্ডী ক্ষীরোদার কথা খুব ভাবিস, তাই না রে? না ভেবে উপায় কি বলো? কিন্তু তুই ভেবে সব কি করবি? ও সব কালী মায়ের খেলা। কালী মায়ের খেলা? হ্যাঁ, সর্বশক্তিমান ঈশ্বরই সব কিছুর মূলে। এখন কিন্তু বাবা সেই বিরাট অনন্ত ভগবানের এতটুকু মূর্তির মধ্যে থাকা কি সম্ভব? তিনি তো বিভু বিরাট। দেখ, ঈশ্বর পিপাসু প্রত্যেক মানুষের মনে ওই এক প্রশ্ন, অনন্ত ভগবানেরও এতটুকু মূর্তির মধ্যে বদ্ধ থাকা সম্ভব? বাবা, তুই ওসব চিন্তা করিস না, যা ঘটবার তা ঘটবেই। আর এটাই সংসারের নিয়ম। এখন বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস, এবার একটা চাকরি। হ্যাঁ, চাকরি। তারপর বিয়েটা করে সংসারী হয়ে আমাকে একটু বিশ্রাম দে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। তোর ওপর সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি বাকি জীবনটা আমার মায়ের সাথে কাটিয়ে দিতে চাই রে। কিন্তু বাবা, এর মধ্যে আবার কিন্তু কি রে? বাবা মায়ের প্রতি এটা তো তোর কর্তব্য। কিন্তু বাবা, আমি যে ঠিক করেছি। তুই ঠিক করেছিস? বিয়ে করে কখনো সংসারে বদ্ধ হব না, নানা দেশে দেশে ঘুরে বেড়াবো, নানা তীর্থে ঘুরবো, আর ঈশ্বরকে ডাকবো। তা কি হয় রে বাবা? সংসার করতে হবে না? তুই চিন্তা করে দেখ না। চিন্তা? সংসারে প্রবেশ করে বদ্ধ হওয়ার চিন্তা? সংসার পিঞ্জরে বন্দি পাখির মতো শেখানো বুলি হারানো, তারপর একদিন এই সংসার পৃথিবী থেকে বিদায় নেওয়া, এটাই সংসার। এরই নাম জীবন, এরই নাম জীবন। তারক চলে গেল, কোন পথেও যাবে কে জানে। ওর জ্যাঠামশাই ওর জন্মপত্রিকা তৈরি করে বলেছিল এ ছেলে রাজা হবে, নাহলে সন্ন্যাসী হবে। রাজা হবার তো কোনো লক্ষণই আমি ওর মধ্যে দেখতে পাচ্ছি না।
তবে কেউ না 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 না, সন্ন্যাসী ওকে হতে দেওয়া যাবে না, সন্ন্যাসী ওকে হতে দেওয়া যাবে না। যেমন করেই হোক ওর বিবাহ দিয়ে সংসারী ওকে করতেই হবে, সংসারী ওকে করতেই হবে, সংসারী ওকে করতেই হবে। আরে গঙ্গার বুকে এত বড় পদ্ম এলো কোথা থেকে? আহা, কি রং, কি সতেজ! ওই তো ধীরে ধীরে খুলে যাচ্ছে পদ্মের পাপড়িগুলো। কি অপূর্ব জ্যোতি ওই ফুলের মধ্যে, সারা গঙ্গা যেন আলো হয়ে রয়েছে। আরে পদ্ম ফুলের উপর বালক কৃষ্ণ আর তার রাখাল সখা দুজনে হাত ধরাধরি করে লাচ্ছে। হ্যাঁ, ওই তো লাচ্ছে। দুজনেরই পায়ে নুপুর, গলায় বনো ফুলের মালা। ওই তো লাচ্ছে হাত ধরাধরি করে, কোমর ধরাধরি করে। দুজনেরই মুখ থেকে ঝরে পড়ছে মুক্তোর মতো হাসি। ব্রজের কৃষ্ণ, ব্রজের রাখাল, ব্রজের রাখাল, ব্রজের কৃষ্ণ। জয় জয় শ্রী বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ, জয় জয় গোপী বল্লভ শ্রীকৃষ্ণ, জয় জয় ব্রজবাসী রাখাল রাজা, জয়। এসো এসো, জয় মা, জয় মা, জয় মা। ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। জয় মা, জয় মা। কি কাকে দেখতেছিল? এই যে সেই ছেলে, সেদিন যে বট গাছের তলায় দাঁড়িয়েছিল, এই যে সেই ছেলে যাকে মা আমার কোলে বসিয়ে দিয়ে গিয়েছিল। এই যে সেই পদ্ম ফুলের ব্রজ কিশোর কৃষ্ণ সখা। এসব কি বলছেন পরমহংসদেব? ও এ তো খুব আধার গো, খুব আধার, খুব আধার। প্যারে, তোর নাম কি? আগে রাখাল চন্দ্র ঘোষ। আগে ওই শিগরা কুলিনগ্রামের জমিদার রাখাল? আনন্দমোহন ঘোষের ছেলে, সেই নাম? আমার ভগ্নিপতি। সেই নাম, ব্রজের রাখাল, ব্রজ কিশোর কৃষ্ণ সখা রাখাল, ব্রজের রাখাল। এ কি? এনাকে দেখা মাত্র আমার অন্তরে বিদ্যুৎ চমকের মতো এত উচ্ছ্বাস খেলে যাচ্ছে কেন? কে কে এই সৌম্য মহাপুরুষ, যার অনিমেষ দৃষ্টিতে কি অপূর্ব দিব্য মাধুরী খেলে বেড়াচ্ছে? এতদিন ধরে যা খুঁজে বেড়াচ্ছি সেই নিত্য সত্য বস্তু এনার নয়ন সম্মুখে সদা বিরাজমান। কে কে নি? জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। রাখালকে আশীর্বাদ করুন পরমহংসদেব, ও যেন শান্তি পায়। জয় মা। যে কারণে ওর মন চঞ্চল, সেই মন যেন ওর শান্ত হয়। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা। আবার এসো। কি সুন্দর জ্যোৎস্না রাত, অগন্তি নক্ষত্র যেন জল জল করে জ্বলছে। কি বিরাট নিস্তব্ধতা! আমি তো চাই এই নিস্তব্ধ নিরাকার সর্বব্যাপীর মধ্যে নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু পারছি কই। সংসারের জাল ছিন্ন করে নিজেকে ছড়িয়ে দিতে পারছি কই। আবার সবই যদি নিরাকার, তাহলে ওই যে আকাশের গা দিয়ে ভেসে চলেছে খণ্ড খণ্ড মেঘ, নিশ্চয়ই এর পিছনে কোনো বিরাট পুরুষ আছেন। আর তাই যদি হয়, হে বিরাট, হে প্রভু, আমার হৃদয়ে তুমি আনন্দ রূপে প্রতিভাত হও। বিয়ে করে আমি যে সংসারে বদ্ধ হব না, তা আমার হৃদয়ে বদ্ধমূল করাও। আমি যে আর পারছি না প্রভু, কৃপা করো প্রভু, কৃপা করো, কৃপা করো। ভাই, কাঁদবে? পৃথিবীর নিয়মটাই হচ্ছে তাই, শুধু দাও দাও আর দাও, কিন্তু পাবে না কিছুই। কিন্তু প্রসন্ন দাদা,
এই এই পরিণতির হাত থেকে মুক্তির কি কোনো উপায় নেই প্রসন্ন দাদা? হয়তো আছে, আবার হয়তো বা নেই, আমি জানি না। তবে তুমি কি পারবে এই জগৎ সংসারের মধ্যে থেকেও এই জগৎ সংসারকে ভুলে থাকতে? তা কি করে সম্ভব? ভাই সম্ভব করে ভাই, এটাই সম্ভব। এই জগৎ সংসারের মধ্যে থেকেও এই জগৎ সংসারকে ভুলে থাকার নাম, তার সঙ্গে একাত্ম হয়ে থাকার নাম সমাধি। সমাধি? সমাধি। প্রসন্ন দাদা, সমাধি আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগে প্রসন্ন দাদা। বুদ্ধদেব, শিব, আহা কি অপূর্ব ধ্যান মূর্তি। কিন্তু কি করলে এই জগৎ সংসার ভুলে মন সমাধিস্থ হয় তা তো জানি না। শুনেছি সে অনেক সাধনার বস্তু, অনেক তপস্যার ফল, এক অতি দুর্লভ জিনিস। কলিকালে সমাধি কারোর বড় একটা হয় না। তবে 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 একজনই আছেন যার ঠিকঠাক সমাধি হয়। কোথায় কোথায় আছেন তিনি? তোমাদের ওখানে দক্ষিণেশ্বরে। আমাদের ওখানে দক্ষিণেশ্বরে? দক্ষিণেশ্বরের কোথায় থাকেন তিনি? কি নাম তার? দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে। তার নাম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। যে সমাধি লাভ করার জন্য আমার প্রাণ ছটফট করে, যে সমাধির চিন্তায় মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেছে, কত রাত কেটে গেছে নিদ্রাহীন, সেই সমাধি হয় দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়ির পরমহংসদেব শ্রী রামকৃষ্ণ দেবের। আমার এত কাছে, তার কাছে যেতে পারবো আমি? পাবো তার দর্শন? হ্যাঁ, যেতেই হবে তার কাছে, পেতেই হবে তার দর্শন। আর তার জন্য যদি সব কিছু ত্যাগ করতে হয় আমাকে, হ্যাঁ আমি করব। এখন থেকে অত চিন্তা করে কি লাভ? মনে জোর থাকলে সব হবে, বুঝলে? সব হবে। এই তোমার বাড়ি থেকে একটা চিঠি এসেছিল, তখন দিতে ভুলে গিয়েছিলাম। চিঠি? হ্যাঁ, চিঠি। এই নাও। আমার বাড়ি থেকে? হ্যাঁ, ধরো। না 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 না, কি করে সম্ভব? কি করে সম্ভব? কি করে সম্ভব? ভাই, কি হলো? এই নাও, পড়ো। তারও বহু পূর্ব হইতে তোমাকে গার্হস্থ্য জীবনে বতী করিবার জন্য বলি আসতেছিলাম, কিন্তু তোমার কাছ হইতে ন্যায় ভিন্ন হ্যাঁ উত্তর পাই নাই। এদিকে তোমার মাতৃহারা কনিষ্ঠ ভক্তি নিরোদারও বিবাহের বয়স হইয়াছে। অর্থের অভাবে পাত্রস্থ করিতে পারি নাই। সম্প্রতি নিরোদার এক উচ্চ বংশে এই শর্তে বিবাহ স্থির হইতে চলিয়াছে যে তোমাকেও সেই বংশের একটি কন্যাকে বিবাহ করিতে হইবে। এইভাবে বদ্রিতে বিবাহ না হইলে নিরোদার বিবাহ দেওয়া আমার পক্ষে সম্ভব নহে। অতএব তুমি যদি উক্ত বিবাহে মত না দাও, তাহা হইলে নিরোদার বিবাহ আর কখনো হইবে কিনা তা মা জানে। তাই আমি আশা রাখি মাতৃহীনা তোমার সর্বকনিষ্ঠা ভক্তির যাহাতে বিবাহ যথাসময়ে সম্পন্ন হয়, তাহা তুমি তোমার কর্তব্য হিসেবে দেখিবে। ইতি তোমার বাবা। অন্তরে যাবি ভগবান, আমার অন্তরের সব ইচ্ছাই তো তুমি জানো। এখন এখন এই অবস্থায় বলে দাও প্রভু, কি করব আমি? একদিকে আমার অতি আদরের স্নেহের মা বড় বোনের ভবিষ্যৎ, আর অন্যদিকে আমার সংকল্প। বলে দাও প্রভু,
কোনটা আমার পথ, কোনটা আমার পথ, কোনটা? তারকনাথের অনিচ্ছা সত্ত্বেও মহেশ্বরপুরের ঈশ্বর পঞ্চানন চট্টোপাধ্যায়ের কন্যা নিত্যকালীর সঙ্গে তারকনাথের এবং পুত্র কালিদাসের সঙ্গে নীরদার শুভ পরিণয় সম্পন্ন হলো। সেই যে গেল আর এলোনি। কত লোককে জিজ্ঞাসা করনু, কেউ কিছু বলতেই পারলুনি। মা, মা গো, ওকে আনিয়ে দে না মা, আমি যে আর তিষ্ঠতে পারছি নে। ওরে ওরে ও আরাকালে আয় না রে, আমি যে থাকতে পারছি নে। রাখাল, ওরে ও আরাকালে আয় না রে, আয় 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 না রে, আয় ও বাবা, আয়। বাবা হ্যাঁ কি হলো বলো দেখি? এই ঘরে একলাটি দাঁড়িয়ে কি গুজগুজ করছো বলো দেখি? হ্যাঁ রে দিদি, হ্যাঁ। রাখাল আসছে না কেন বল দেখিনি? কি মুশকিল বলো দেখিনি? রাখাল কেন আসছে না তার আমি কি করে জানবো? এই সবার মতো তোরও সেই এক কথা। এই দিদু, হ্যাঁ। দিদু, তুই একবার দেখবি। আমি আমি আবার কাকে দেখবো? অন্য কাকেও লয় রে, আমি ওই রাখালের কথাই বলছি নু। দেখো মামা, এসব আজ খুবই ভয় না, এবার ছাড়ো দেখিনি। কোথাকার কে রাখাল তার ঠিক নাই, তার জন্য একবার তোমার যত মাথা। তুই যা না, দেখ না একবার। আমার দ্বারা সব হবে না। এই যা না, দেখ না একবার। দেখো মামা, ওই রাখালের জন্য তুমি 14 বার খালি রাখাল রাখাল করে মন খারাপ করছো। ও তোমার মন খারাপ করুক মন খারাপ। বলি রাখাল তোমার কে? কে তো? সে কথা তোকে বলে বোঝাতে পারবো নি, তুই যাবি কিনা তাই বল। বললাম তো আমার দ্বারা সব হবে না। আমার এখন অনেক কাজ আছে, যত সব আজ আজ ফাল কাজের ঠেলা আমার মাথা একদম ছিঁড়ে যাচ্ছে। আমি পারবো না, চল। মা গো, ওর অপরাধ লিস নে মা, ওর অপরাধ লিস নে। ও অবুঝ কি বলতে কি বলে ফেলেছি। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা জয় মা জয় মা জয় মা। ও মামা, কি রে? তোমার রাখালে এসে গো। দে পাঠিয়ে দে। কি রে, দাঁড়িয়ে রইলি কেন? আয় আয় না রে, আয়। ইনি কি সেই পরমহংস যাকে সেদিন দেখে গেলাম? কিন্তু কিন্তু আজ তো দেখছি ইনি অন্য মানুষ। এনাকে তো পরমহংস বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে ইনি তো আমার সব, আমার বাবা, মা, গুরু, আত্মীয়, বন্ধু সব। এনাকে পেলেই মনে হচ্ছে সবাইকে পাওয়া যাবে। এই সেই দেব শিশু, শুদ্ধ সত্য নিত্য শুদ্ধ তরুণ যুবক, এর একান্ত আপনা, লয়নের মণি, ব্রজের রাখাল পরমহংসদেব। কি রে, এই তোর আসতে এত দেরি হলো কেন রে? আমি তো ভেবি আকুল। আমি তো আসতে চাই এখানে, কিন্তু কিছুতেই তা পারছিলাম না। যতই আসার চেষ্টা করি ততই যেন নানা বাধা চারিদিক থেকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরতে চাইছে। তাই আজ জোর করেই চলে এসেছি। হ্যাঁ, জোর, এই রকম মনের জোর চাই। দেখবি ওসব অক্টোপাস কোথায় চলে গেছে। আয় আয় আমার সঙ্গে, আয় আয়, তোর মায়ের কাছে নিয়ে যাই, আয়। মা? আরে মা, ওই যে দূরে বাড়িটা দেখছিস, হ্যাঁ। ওই বাড়িটাকে বলে লবণ, আর ওইখানি তাকে তোদের মা। মা? আয়। আরে মা সারদা, আয় আয় আয়, যা। আবার কিন্তু কিসের রে? কিন্তু কিসের? আমি তো বলছি, মাকে গিয়ে কি বলবো? প্রথমে মাকে ভক্তি ভরে প্রণাম করবি, তারপরে বলবি মা আমি তোমার ছেলে। ব্যাস, তোকে আর কিচ্ছুটি করতে হবে নি। দেখবি মাই তোকে আপনার করে নিয়েছে। এই যা দেরি করিস নি, যা। বাবা, এ যে সে ছেলে লয় বাবা, এ যে সে ছেলে লয়, শুদ্ধ সত্য ত্যাগী পবিত্র ছেলে। খুব খুশি হবে সারদামণি, খুব খুশি হবে। জয় মা ভবতারিণী, জয় মা।
বাড়িতে কতদিন গেলাম, কত উপাসনা করলাম, কিন্তু পথের সন্ধান কই। লোকে বলে কেশববাবু নাকি অবতার। সত্যি কি তাই? কি জানি, আমি তো ওখানে কোনো গভীরতা খুঁজে পাচ্ছি না, সবই যেন কেমন ভাষা ভাষা। আবার কেশববাবু সে যদি অবতারই হবেন, তাহলে কি আমার পিপাসা মিটতো না? কি জানি। হে প্রভু, তোমার ভাবে একেবারে ডুবিয়ে দাও আমায়, সঠিক পথের সন্ধান জানিয়ে দাও। কি করলে এই জগৎ সংসার ভুলে মন সমাধিস্থ হয় তা শিখিয়ে দাও প্রভু। কৃপা করো প্রভু, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। এমন করে বসে আছিস কেন? না মানে কি ব্যাপার বলতো তারক? সবসময় কি এত চিন্তা করিস? ও কিছু না। তুই কি এখনই কলকাতা ফিরে যাবি? আগে হ্যাঁ বাবা। কেন? একদিন কি একটি রাত বাড়িতে থাকা যায় না? না ঠিক তা নয়, তোর স্ত্রীর ওপরও তোর একটা কর্তব্য আছে, তোরা কি? স্ত্রীর ওপর যতটুকু কর্তব্য করা উচিত তা তো আমি করেছি বাবা। ওটা কর্তব্য নয় বাবা, মাসে মাসে ভরণ পোষণ আর অসুখ বিসুখের জন্য কতগুলো টাকা পাঠানোই শুধু কর্তব্য নয়, এর বাইরেও। বাবা, আমাদের সংসারের এক শোচনীয় পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য আমি আমার কর্তব্য পালন করতে বিবাহ করলাম, কিন্তু আমার আদর্শ, আমার সংকল্প, আমার সারা জীবনের সব ইচ্ছা বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত এই তাপদগ্ধ মর সংসারে প্রবেশ করব না বাবা। আমি তা কোনোদিন পারবো না। কিন্তু তোর স্ত্রী, আমার বৌমা, তাকে আমি সব বলেছি বাবা। কি বলেছিস তুই তারক? বৌমাকে? হ্যাঁ বাবা, একটা সরল নিষ্পাপ বালিকার কাছে কিছুই লুকোইনি আমি। তারক, বাবা, বাবা, তুমি যেটা বলছো সেটা একবার ভেবে দেখো বাবা। এই যে তার পক্ষে সম্ভব? তোর বিয়ের আগে যখন আমি প্রথম বৌমাকে দেখি, তখন দেখা মাত্রই আমি আমার আরাধ্যা ইষ্ট দেবীর ভাবে আবিষ্ট হয়ে যাই। বাবা, ওরে, তোর স্ত্রী কোনো সামান্য নারী নয়, সে দেবী অংশ সম্ভূতা, সর্বগুণ ভসিতা দেবী মা। হে তুমি কি বলছো বাবা? তবু যদি বৌমা মনে মনে এতটুকু কষ্ট পায়, তা কি তোর পক্ষে শুভ হবে রে? জানি না, কিছুই জানি না আমি। যা ভালো বোঝো তাই করো, আর আমার কিচ্ছু বলবার নেই, কিচ্ছু না। আমি এখন আসি বাবা। তবে কি আমার দাদার গণনায় সত্যি হবে? সন্ন্যাস দিয়ে তারক সন্ন্যাসী হয়ে সংসার থেকে বেরিয়ে যাবে? কিন্তু তা কি করে সম্ভব? বিয়ে তো করেছে। না 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 না, আজ একটা উচ্ছ্বাসও যাই বলুক না কেন, দুদিন পর সন্তানাদি হবে, তখন সন্তানের মুখ চেয়ে ও সব ভুলে যাবে। আবার দাদার গণনা অনুযায়ী তারক রাজাও তো হতে পারে। আর আমি শুধু শুধু সন্ন্যাসীর কথাই ভাবছি কেন? কি জানি মা ওকে কোন পথে নিয়ে যাবে, কোন পথে, কোন পথে। রাখালের শালক ওই মনমোহন মিত্র ওই তো রাখালকে দক্ষিণেশ্বরে নিয়ে যায়। কি করবো রাখালকে নিয়ে? রাগে আমার গা একেবারে নিষ্পৃষ করছে। জোয়ান ছেলে, গিয়ে থা করলি, 2-4 দিন শ্বশুর বাড়ি গিয়ে একটু আমোদ প্রমোদ কর, 2-4টে ভালো মন্দ শখের জিনিস কিনে নিয়েছে, নিজের ঘর সাজা। তা নয় তো কোথাকার কে একজন রাখাল। রাখাল, আমাকে ডাকছেন? হ্যাঁ বসো, কথা আছে। হ্যাঁ বলুন। দেখো, তোমাকে আমি কলকাতায় পাঠিয়েছি লেখাপড়া শিখে মানুষ হওয়ার জন্য, কারোর চেলা হয়ে জীবনযাপন করার জন্য নয়। বাবা জানতে পেরে গেছে আমি দক্ষিণেশ্বরে যাই। অন্যমনস্ক হয়েও না, আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমার এই বিশাল জমিদারি, ব্যবসা বাণিজ্য এসব চালাতে গেলে চাই শিক্ষা বুদ্ধি। কিন্তু এই জমিদারি, ব্যবসা, বিষয় সম্পত্তি এসব যে আমার ভালো লাগে না বাবা। ভালো লাগে না বললে চলবে না, ভালো তোমায় লাগাতে হবে। আর ভালো লাগানোর জন্যই শিক্ষা বুদ্ধি এসবের প্রয়োজন। তা না হলে লেখাপড়াও করলে না, ব্যবসা বাণিজ্য সম্পত্তিও বুঝে নিলে না, ভবিষ্যতে বৈরাগী হয়ে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াতে হবে। কি হলো, কথাগুলো কানে গেল?
তার উপর তুমি এখন বিবাহ করে সংসারী হয়েছো, অন্তত তোমার স্ত্রীর মুখ চেয়ে তোমার একটু সাবধান থাকা উচিত। আর ওই দক্ষিণেশ্বরেরা কোথায় যেন তুমি যাও, আমাকে না জানিয়ে ভবিষ্যতে তুমি ওখানে আর যাবে না। যদি যাও তার ফল কিন্তু তোমার পক্ষে মোটেই ভালো হবে না, কথাটা মনে থাকে যেন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেমে রত্নধন, পাবি রে প্রেমে রত্নধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে। কিরে কিরে রাখাল, আজ তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? ওরা ওরা আমাকে বেঁধে রাখতে চায় পরমহংস। এই এই কারা? আমার বাবা, মা, আত্মীয়, বন্ধু সবাই। তাই বল, আমি ভাবলু কি না কি হয়েছে। পরমহংসদেব, ওরে, ওরা তো তাই চাইবে। এই তোর বাবা তোকে জন্ম দিয়েছে, মানুষ করেছে, খাইয়ে পড়িয়ে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে এত বড়টি করে তুলেছে। ওরা তো তোকে বেঁধে রাখতে চাইবি, তবে জানবি ওরা তোর কেউ আপনার নয়, আপন একমাত্র ঈশ্বর। পরমহংসদেব, কত চিন্তা কিসের রে? দে দে, সব তাঁর পায়ে সঁপে দে, দেখবি দেখবি তিনি তোর সহায় হবে। হ্যাঁ রে, সন্ধে আরতির সময় হয়ে গেল, আজকে আর তোর বাড়ি ফিরে গিয়ে কাজ নেই, আজকে রাত্রে তুই আমার কাছে থেকে যা। থেকে যাব? হ্যাঁ, থেকে যা। বেশ, তবে তাই হবে। দে, তুই এখানে চুক্তি করে বস, আমি তোর জন্য প্রসাদ দিয়ে আসি। প্রসাদ? হ্যাঁ রে, তোর জন্য আমি ক্ষীর, সর, ননি সব রেখে দিয়েছি। তুই বস, আমি যাবো আর আসবো, যাবো। আবার কোথাও চলে যাসনি যেন? যাবো আর আসবো, যাবো আর আসবো। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা। রাখাল, আরে ও রাখাল, এই দেখ তোর জন্য আমি ক্ষীর, সর। এ কি, কোথায় গেলি? কোথায় নুকুলি রে? আয় না বাবা, একটু না হয় দেরি হয়েছে, তা বলে রাগ করতে আছি? আরে ও রাখালে, কোথায় নুকুলি রে? আমি এখানে। কই, তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? আয় না বাবা, তোর যে বড্ড খিদে পেয়েছে। আরে ও রাখালে, কোথায়? এখানে। ওই তো, ধর 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 ধর। কই কই, দাও দাও। আয়, আয় রাখাল, ননি, আয়, দাও। খা রাখাল, কি খা, সর খা, নি খা, 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 খা। ওই দেখ, ওই দেখ, মা গঙ্গা। মা গঙ্গা? হ্যাঁ, মা গঙ্গা। নে, প্রণাম কর, প্রণাম কর। হ্যাঁ, আর এই যে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটিকে বলে চাঁদনি। চাঁদনি? হ্যাঁ, চাঁদনি, চাঁদনি, বুঝলি? চাঁদনি। এই শোন, আমি ভিতরে পরমহংসদেব আছেন কি না আমি একবার দেখে আসি, বুঝলি? তুই এখানে চুপটি করে দাঁড়াবি, চুপটি করে দাঁড়াবি। এই শোন, কোথাও চলে যাসনি জানো, চুপ করে দাঁড়াবি। আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। চুপ করে দাঁড়া, চুপ করে দাঁড়া। কি সুন্দর মন্দির, গঙ্গা নদী। পরমহংসদেব, পরমহংসদেব এখানকে থাকেন।
যাদের হরি বলতে নয়ন ধরে তারা তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ধরে তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে রে। যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে এই ছেলেটিকে বুঝি তুমি সঙ্গে করে নিয়ে এসো রাম? একে কোথায় পেলে গো? আগে এর বাড়ি বিহারের ছাপড়া জেলায়। এরা খুব গরিব, এর বাবা মা কেউ নেই। ওর চাচাজি ওকে আমার কাছে রেখে গেছে বাড়িতে চাকর খাটবার জন্য, আর সেই থেকে ও আমার কাছেই আছে, একেবারে বাড়ির ছেলের মতো। ওকে আমরা লাটু বলে ডাকি। এর যে দেখছি সাধুর লক্ষণ। সাধুর লক্ষণ? গো হ্যাঁ, সাধু। কি জানো, যারা নিত্য শুদ্ধ তাদের কথা আলাদা। তাদের যেন জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে রয়েছে। তারা যেন পাথর চাপা ফোয়ারা। মিস্ত্রি এখানে ওখানে উস্কাতে উস্কাতে যেই না এক জায়গায় পাথরের চাপাটা সরিয়ে দেয়, অমনি অমনি ফোয়ারার মুখ দিয়ে ফথর ফথর করে জল বেরোতে থাকে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কে তুমি? জয় মা, তুমি জয় মা। তো পরম ভক্ত, তুমি তো আমার রামজি, তোমার এত কৃপা রামজি। জয় মা, তুমি আমাকে ইतना प्यार करो। জয় মা, জয় রামজি, জয় মা, জয় মা। হ্যাঁ? লাটুজি খুব কাঁদছে। কাঁদছে? তা কাঁদুক না, কাঁদুক কাঁদুক, ক্ষতি কি? হ্যাঁ, কাঁদুক কাঁদুক। এ রে, খুব কাঁদতেছিস না? খুব কাঁদতেছিস? জয় মা, জয় মা, জয় মা। রে, কোথায় ছিলি এতক্ষণ? তুই তুই এখানকে মাঝে মাঝে আসবি, জানিস? তুই এখানকে মাঝে মাঝে আসবি, তুই এখানকে মাঝে মাঝে আসবি। হরি ওম, হরি ওম, হরি ওম। মা, মা গো, ব্রহ্ম জ্ঞান দিয়ে আমাকে বেহুশ করে রাখিস রে মা। আমি ব্রহ্ম জ্ঞান চাই নে, আমি আনন্দ করব, আমি বিলেস করব। বেদান্ত আমি জানি নে মা, জানতেও চাই নে। তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে মা, কত নিচে পড়ে থাকে, কত নিচে পড়ে থাকে। ব্রহ্মানন্দ কেশব সেনের লিলি কটেজের কাছে ছিলেন, তবু যা হোক একটু উপাসনা হচ্ছিল। কিন্তু এই সিমলে এসে সেটুকুও গেল। বাড়ি যেতেও আর ইচ্ছে করছে না। এদিকে ছেলের ওপর বাবার জোরটাও একটু কমে গেছে বলে মনে হয়। আর আর সামনেও তো কোনো পথ দেখতে পাচ্ছি না। তবে কি শেষ পর্যন্ত মায়াতেই বদ্ধ হব নাকি? হে প্রভু, এই যন্ত্রণার হাত থেকে কবে মুক্তি পাবো? কবে মুক্তি? নাকি তারক ভাইয়া? রামবাবুর গলা মনে হচ্ছে। হ্যাঁ, আছি। আসুন, আসুন, হ্যাঁ, আসুন, 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 আসুন। বলছিলাম এই সব কুশল তো? তা একরকম। আপনি? ভালো ভালো। তা ভাই, যে জন্য তোমার কাছে আসা। হ্যাঁ, বলুন। আজ বিকেলে দক্ষিণেশ্বরের কালীবাড়ির পরমহংস শ্রী রামকৃষ্ণদেব আমার গৃহে পদার্পণ করছেন। এই উপলক্ষে আমি আমার পাড়া প্রতিবেশী সকলকে নিমন্ত্রণ করেছি, আর সেই সঙ্গে ভাইয়া তোমাকেও নিমন্ত্রণ করে গেলাম। যেও কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই যাব। আপনার মতো মানুষ বাড়িতে এসে বলে গেলেন আর যাব না? আজই বিকেলে তো? হ্যাঁ, আজই বিকেলে। তুমি যেও কিন্তু। অবশ্যই যাব। সে কি, এলেন একটু মিষ্টি মুখ? আরে অত ব্যস্ত হতে হবে না, আমার এখন অনেক কাজ। ওদিকে লাটুকে পাঠিয়েছি নিমন্ত্রণ করতে, আর এদিকে আমি এলাম। যাকে তুমি তাহলে যেও, মিষ্টি মুখ না হয় অন্য একদিন করে যাবো, কেমন? কিছু মনে করো না। ঠিক আছে, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। সাবধানে যাবেন। দুর্গা, 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 দুর্গা। দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়ির শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব
আচ্ছা, মোঘল সরায় প্রসন্ন দাদা এনার কথাই কি একবার বলেছিল আমাকে? তাহলে তাহলে এনারই তো সমাধি হয়। ঠিক আছে, যাব বিকেলে, দেখাই যাক কি হয়। ওরে বাবা, এত লোকের ভিড়! ঘরে বাইরে সব যেন কেমন উদ্গ্রীব হয়ে বসে আছে। কিন্তু কি আশ্চর্য, কারোর কারোর নজর অন্য কোনো দিকে নেই, সবার নজর দেখছি ওই তক্তপোষের উপর যিনি বসে আছেন, উনি কি পরমহংসদেব? কিন্তু কি আশ্চর্য, উনি উনি কোনো কথা বলছেন না, অথচ সবাই এক নিমেষে ওনার মুখের দিকেই তাকিয়ে আছে। বোধহয় উনি পরমহংসদেব। যাই, একটু একটু এগিয়ে যাই। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমি কোথায়? রামবাবু বাড়িতে গো মামা। রাম? হ্যাঁ। কোন রাম? ডাক্তার, ডাক্তার রাম। ও, কি জানো, কুলকুণ্ডলিনী জেগে উঠলে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর এই সব পদ্মক্রমে পার হয়ে হৃদয় মধ্যে অনাহত পদ্মে সে অবস্থান করে। তখন মূলাধার থেকে মন সরে গিয়ে চৈতন্য হয়, আর জ্যোতির দর্শন হয়। সাধক তখন অবাক হয়ে জ্যোতি দেখে আর বলে একি একি একি। তারপর ষঠচক্র ভেদ হলে কুণ্ডলিনী সহস্রার পদ্মে গিয়ে অবস্থান করলে সমাধি হয়, সমাধি। অবশ্য কামিনী কাঞ্চনে মন থাকলে সমাধি হয়নি, সমাধি হয়নি। জয় মা, জয় মা, জয় মা। কি শুনছি আমি? যা জানবার জন্য আমার মনে এতকাল মোহ আন্দোলন চলছিল, কত লোককে জিজ্ঞাসা করেছি, অথচ কেউই সন্তোষজনক কিছু বলতে পারেননি। সেই সমাধি সম্পর্কে পরমহংসদেব এত কিছু বলে চলেছেন অবলীলাক্রমে। প্রসন্ন দাদা তাহলে ঠিক কথাই বলেছিল, যিনি এমন সরলভাবে সমাধির কথা বলতে পারেন, নিশ্চয়ই তার সমাধি লাভ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অতএব এনার কৃপা লাভ করতে পারলে আমিও তো সমাধি লাভে ধন্য হতে পারি। জয় জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা, জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ওর পক্ষে এটাই প্রয়োজন ছিল। এত বড় স্পর্ধা হয়েছিল, জমিদার আনন্দমোহন ঘোষের বারণ সত্ত্বেও সেই দক্ষিণেশ্বর লেখাপড়ার বালাইটুকু পর্যন্ত নেই। আমারই খাবে, আমারই পড়বে, আর আমার ইচ্ছাকেই পায়ে মারিয়ে চলবে নিজের ইচ্ছা মতো। এখন থাকুক ঘরে বন্দি হয়ে। পরমহংসদেব এসে বাঁচাক না দেখি রাখালকে, তার কত ক্ষমতা। আমার কি হলো পরমহংসদেব? শেষ পর্যন্ত আমাকে গৃহবন্দী হতে হলো। কেউ না জানলেও তুমি তো জানো ঠাকুর, আত্মীয় স্বজন, বিষয় সম্পত্তি, স্ত্রী, বন্ধু কিছুই ভালো লাগে না আমার। তোমার কাছে গেলে আনন্দে থাকি, শান্তি পাই। এতে কেউ তুমি আমায় বঞ্চিত করলে কেন? কেন পরমহংসদেব? কেন কেন কেন? রাখাল রে, ওরে ওরে কোথা গেলি রে? একটিবার আয় না বাবা,
একটিবার আয় না। ওরে ওরে আমি যে তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি। ওরে ওরে কোথায় নুকুলি বাবা, কোথায় নুকুলি? একটিবারই সবাই আমায় দেখা দিয়ে জানা। রাখাল, রাখাল রে। আমি জানি পরবংশদেব, তুমি আমার পথ চেয়ে বসে আছো, কিন্তু কিন্তু কি করব আমি? কখনো দারোয়ান, কখনো বাবা পাহারায় বসে, কিভাবে যাব আমি? পথ বলে দাও ঠাকুর, পথ বলে দাও, পথ বলে দাও। কাকেই বা জিজ্ঞাসা করি, আর কেই বা বলে দেয়? বুকটা বুকটা আমার আঁচড় পাঁচড় করছে, বুকটা আমার আঁচড় পাঁচড় করছে। ওরে ওরে ও রাখাল, আয়না রে আয়না। আর আর কত কত কাঁদাবি আমায়? তোর অদর্শনে, তোর অদর্শনে আমি যা থাকতে পারছি রে মা। গো, বুকটা আমার ফেটে যাচ্ছে মা, বুকটা আমার ফেটে যাচ্ছে। আনিয়ে দে না মা, আনিয়ে দে না। আমার রাখালকে হারিয়ে দিল মা, পালিয়ে দে না। রাখাল, রাখাল রে, আয় না রে রাখাল। ছেড়েই দিলাম, এত টাকা খরচ করেও মুখ রক্ষা হলো না, হার অনিবার্য। কি যে করি এখন? বাবা, বাবা একটু অন্যমনস্ক মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই সুযোগ, যেমন করে হোক এখান থেকে বেরোতে হবে। এখান থেকে বেরোতে না পারলে মুক্তি নেই। ধারে কাছে মাও নেই দেখছি, দারোয়ানটাও দেশে গেছে। চেষ্টা একবার করতেই হবে। কিন্তু কিন্তু বাবার কাছে যদি ধরা পড়ে যায়, কি আর হবে? হয়তো এর থেকে আরো কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু কিন্তু ধরা না পড়লে মুক্ত, মুক্ত। দেখি দেখি একবার চেষ্টা করুন। ওরে ও রাখাল, আয় না রে, আয় না মা। মা গো মা, রাখালকে হারিয়ে দে না মা, রাখালকে হারিয়ে দে না। রাখাল বিহনে বুকটা আমার ফেটে যাচ্ছে মা। আর আর কত কষ্ট দিবি আমায়? হারিয়ে দে না মা, আমার রাখালকে হারিয়ে দে না। রাখাল আয় রাখাল, আমি এসেছি, আমি এসেছি। আয় আমার বুকে আয়, আমি এসেছি। আমার বুকে আয়। ওরে ওরে, এতদিন আসিসনি কেন? এতদিন আসিসনি কেন? এত দেরি করে আসতে হয়? পরমহংসদেব, বাবা বাবা ঘরে আটক করে রেখেছিল। আজ আজ একটু সুযোগ পেতেই আমি তোমার কাছে চলে এসেছি। বেশ করেছিস, বেশ করেছিস। আয় 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 রাখাল, আয় আমার সঙ্গে ঘরকে আয়, আয় আয় আয়। রামবাবুর বাড়িতে সেদিন ওনাকে দেখার পর থেকেই তার সেই ভাবঘন সমাধি মূর্তিটাই সব সময় মনের মধ্যে ভেসে উঠছে। তার প্রতি একটা তীব্র আকর্ষণ অনুভব করছি। না, আজ ওনার সঙ্গে দেখা করতেই হবে। যাই, দেখি, প্রণাম করি গিয়ে। ওই তো, ওই তো ঠাকুর, ছয় মা, ঠাকুর দাঁড়িয়ে আছেন। ছয় মা, কারোর জন্য অপেক্ষা জয় করছেন মা। বলে মনে হয়। জয় মা। যাই, প্রণাম করি গিয়ে। ছয় মা, ছয় মা, জয় মা, জয় মা ক্ষমতারিণী, জয় মা, জয় মা।
কি গো, আমাকে আগে কোথাও দেখেছো নাকি? আগে আগে সিমলে ডাক্তার রামচন্দ্র দত্তের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে যাই ওদের ওখানে। ওরা ওরা খুব আনন্দ করে, খুব আনন্দ করে। তা হ্যাঁ গো, এই রামেরা সব ভালো আছে তো? আগে ভালো আছেন। বেশ 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 বেশ। জয় মা। কি অপূর্ব জয় মা মানুষ, ভবতারিণী। যেন কতদিনের জয় মা। চেনা। এইখানটা হ্যাঁ? আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে? হে কি, হে কি দেখছি? ইনি পুরুষ না নারী কিছুই তো বুঝতে পারছি না। কে কে ইনি? হে কি, ইনি তো দেখছি আমার মা, চিন্ময়ী জননী, আমার কত আপনার জন। চাহনিতে যেন করুণা ঝরে পড়ছে। আহা, কত স্নেহ, কত ভালোবাসা। ও কেমন দেখছো আমাকে? আগে আপনি যেন আমার, আপনি যেন আমার মা, জয় মা। সত্যি সত্যি জননী। জয় মা, জয়। সাকার মানো না নিরাকার? আমার নিরাকার ভালো লাগে। এই শক্তিমানকার, শক্তিমানকার। ওই ওই মন্দিরে মন্দিরে আরতি শুরু হলো। এসো এসো, মাকে মাকে দর্শন করবে। ওই দেখো মন্দিরে মা, তুমি দর্শন করো, প্রণাম করে আসি, আমি প্রণাম করে আসি। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। ওই প্রস্তরময়ী প্রতিমাকে প্রণাম করব? ব্রাহ্ম সমাজ তো বলে প্রতিমা প্রস্তর ভিন্ন অন্য কিচ্ছু না। কি করব? প্রণাম করব যদি, হে কি, এরূপ সংকীর্ণতা আমার কেন? ব্রহ্ম তো ভূমা সর্বব্যাপী, আর তাই যদি হয় তাহলে কি ওই প্রস্তর মূর্তিতে তিনি নেই? নিশ্চয়ই আছে। আর আর তাই যদি হয় তাহলে সেই বিভুকে ওই প্রস্তরময়ী প্রতিমাতে প্রণাম করতে আপত্তি কোথায়? জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা, মা, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা। আজ তাহলে আসি। সে কি, এই এত রেতে তুমি কোথায় যাবে? তার চাইতে আজকের রাতটা তুমি আমার কাছে থেকেই যাও। আগে আমার এক বন্ধুর বাড়িতে এসে উঠেছি তো, তাই তার বাড়িতে রাত কাটাবো বলে কথা দিয়েছি। বেশ বেশ, কথা রাখতে হয়, কথা রাখতে হয়। সত্য কথা কলির তপস্যা, কথা রাখতে হয়, কথা রাখতে হয়। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা। আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, আবার আবার এসো। হে আমার কি করলে প্রভু? শেষ পর্যন্ত সংসারে বদ্ধ করার ব্যবস্থা করলেন। অফিসের কাজকর্ম আর ভালো লাগছে না, অথচ স্ত্রীর জন্য, সংসারের ভরণ পোষণের জন্য চাকরি ছেড়েও দিতে পারছি না। তবে কি শেষ পর্যন্ত এই মাতেই বদ্ধ হব নাকি? হে প্রভু, এর হাত থেকে কবে মুক্তি পাবো? কবে মুক্তি পাবো? কবে মুক্তি পাবো? কি রে, তুই কতক্ষণ? এই তো একটু আগে। আচ্ছা আচ্ছা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এটা ভালো আছে তো বাবা? আগে ভালো আছি। বেশ 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 বেশ, বস বস, এখানটায় বস। দেখ, এখানে কত লোক আসে, কিন্তু কার কোথায় বাড়ি, কার ছেলে, এসব কোনোদিন কাউকে জিজ্ঞেস করিনি, আর জানতেও ইচ্ছে করেনি। কিন্তু তোকে প্রথম থেকে দেখি মনে হচ্ছে তুই এখানকার লোক, তাই তোর সব কিছু বড় জানতে ইচ্ছে করছে রে। তা বলুন না, কি জানতে চান? এই তোর বাড়ি কোথায়, তোর বাপের নাম? আগে আমি বারাসাতের শ্রীযুক্ত রামকানাই ঘোষালের ছেলে। এই রানী রাসমণির বাড়ির মুক্তার? আগে হ্যাঁ। এই তুই কানাই ঘোষালের ছেলে? এই তাই বলি,
মা কেন তোর পরিচয় এই জানোয়ার ইচ্ছা জাগিয়ে দিয়েছিল? বাবাকে জানেন আপনি? জানি বই কি, সাধক লোক। সেই যে বারে আমার খুব গাত্রদাহ হয়েছিল, বাবা আমাকে কবচ করে ধারণ করতে দিয়েছিলেন, তাতে কাজও হয়েছিল। তবে কি জানিস, তোর বাবার সাধন হলো সকাল। তাকে এখানে একবার আসতে বলি, দেখিনি একবার আসতে বলিস। নিশ্চয়ই বলবো পরমহংসদেব। পরমহংসদেব, কি রে, কিছু বলবি? আমার অন্তরে এক দ্বন্দ্ব চলছে পরমহংসদেব। আমি কিছুতেই স্থির থাকতে পারছি না। প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি বড় অপরাধ করে চলেছি। কি হবে পরমহংসদেব, কি হবে? আরে কি হয়েছে সেইটা বলবি তো। আমি কি? আমি বিবাহিত। কারো? আমি তোমাকে বলতে পারিনি পরমহংসদেব যে আমার স্ত্রী আছে। সব সময় মনে হচ্ছে যেন সংসার আমাকে বদ্ধ করে রাখবে। তোমার এই মায়ের মতো মমতা, করুণা, স্নেহ, ভালোবাসা সব কিছু থেকে বঞ্চিত হতে হবে আমায়। আমার বড় ভয় করছে পরমহংসদেব, আমার বড় ভয় করছে, আমার বড় ভয় করছে। ভয় কি রে? ভয় কি? আমি তো আছি পরমহংসদেব। দেখ, স্ত্রী যতদিন বেঁচে আছে তার দেখাশোনা করতে হবে বই কি। একটু ধৈর্য ধর, দেখবি ও মা সব ঠিক করে দিয়েছে। পরমহংসদেব, শোন, মাঝে মাঝে বাড়ি যাবি, বুঝলি, মাঝে মাঝে বাড়ি যাবি, আর আমি যেমনটি বলবো ঠিক তেমনটি করবি। দেখ, স্ত্রীর সঙ্গে থাকলেও তোর ঈশ্বর ভক্তির কোনো হানি হবে। পরমহংসদেব, মাকে দেখেছি, হ্যাঁ দেখেছি। আর লভতের মাকে দেখেছি। লভতের মার মন্দিরের মায়ের, পরমহংসদেব, মন্দিরের মার লভতের মায়ের। জয় মা, জয় মা, জয় মা। হে কি শরীরে এত রোমাঞ্চ কিসের? সারা দেহে কিসের বিদ্যুৎ প্রবাহ? চোখের সামনে বিশ্ব ব্রহ্মাণ্ড ক্ষুদ্র গোলাকার থেকে এত বৃহৎ হয়ে যাচ্ছে কেন? আমি কোথায়, আমি কোথায়, আমি কোথায়? কে তুই? আমি শাশ্বত চিরমুক্ত আত্মা। আমি কে? তুমি সেই সনাতন আদি কারণ ঈশ্বর, জগতের কল্যাণের জন্য নরদেহে অবতীর্ণ হয়েছ। তুই এখানে কেন? সেই সনাতন আদি কারণ ঈশ্বরের সেবার জন্য। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। লেবে আয়, লেবে আয়, লেবে আয়। জয় মা, জয় মা ভূতারিণী। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা ভবতারিণী। জয় মা, জয় মা ভবতারিণী। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী। জয় মা, জয় মা, প্রণাম কর, প্রণাম, জয় মা। প্রণাম। রাম, পরমহংসদেব, তোমার কথাই ভাবতেছিল গো। আমার কথা? হ্যাঁ গো, ঋতুর ছুটি হয়ে গেল। সে কি কৈলক্য দাদা? কৈলক্য বাবুর মেয়েকে ফুল চন্দন দিয়ে পুজো করার ওরা ওকে তাড়িয়ে দিয়েছে। এই কদিন মন্দিরের বাইরে বাগানে ছিল, আজকে দেশে চলে গেল। আপনাকে তাহলে কি দেখবে পরমহংসদেব? কৈলক্যবাবু একজন বটে, কিন্তু তার ছোঁয়া আমি সহ্য করতে পারছি না রাম। তার ছোঁয়া আমি সহ্য করতে পারছি না। অশুদ্ধ অসাত্বিক লোকের ছোঁয়া আমাকে বড় কষ্ট দিচ্ছে রাম, বড় কষ্ট দিচ্ছে। আপনি তাহলে এখানে থাকবেন কেমন? সেই কথাটাই তো ভাবতেছি গো। আচ্ছা রাম, তুমি যদি রেখে যাও। ছেলেটি খুব শুদ্ধ সত্য গো, খুব শুদ্ধ সত্য। আর এখানকে থাকতে ও খুব ভালোবাসে। কিরে লেটো, থাকবি এখানকে? জয় মা, জয় মা ভবতারিণী। জয় মা, জয় মা,
আপনি আমার রাত্রি পরবর্তী, আপনি আমার সব, তাই আমার যা কিছু আছে সব আমি আপনার পায়ে দিয়ে দিলাম। জয় মা, और আমাকে আপনার চরণে ঠাঁই দিয়ে জয় মা। আপনি কৃপা করে দিন, আপনি কৃপা করে। কাঁদতেছিস কেন রে? কাঁদতেছিস কেন? তোর মনের ইচ্ছাই তো পূর্ণ হলো। তুই তো আজ থেকে এখানকেই থাকবি। কাঁদিস নি বাবা, কাঁদিস নি। যা যা, ঘরকে যা, ঘরকে যা, ঘরকে যা। জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা, 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 জয় মা। আমি তাহলে আসি পরমহংসদেব। যাবে? আচ্ছা, এসো এসো এসো। রাম, অরাম। পরমহংসদেব, বলুন পরমহংসদেব। এই কি দেখছি আমি? পরমহংসদেব যে মহাভাবে ভাবস্থ। আহা, কি রূপ! বলরাম, তুমি কি চাও? আমি আপনার কাছে হ্যাঁ বলরাম, তুমি যা চাইবে তাই পাবে। বলো তুমি কি চাও? আমি আপনার কাছে কি চাইবো রাম। তা আপনি আমাকে বলে দিন প্রভু। রাম, কেননা আপনার কাছে চাইতে পারি এমন কোনো বস্তুই তো আমি এই পৃথিবীতে দেখলাম না। দেখো দেখো রাম, তুমি আমার দিকে চেয়ে দেখো। পরমহংসদেব কোথায় গেলেন? এই যে দেখছি শ্রী চৈতন্যদেব। আমার দেওয়া মন্ত্র তুমি আমাকে ফিরিয়ে দাও রাম। তোমার কর্ম আজ থেকে শেষ হলো। বলুন ভগবান, আপনার দেয়া মন্ত্র আমি আপনাকে কিভাবে ফিরিয়ে দেব? মানস পূজার মাধ্যমে আমার দেয়া মন্ত্র তুমি আমাকে ফিরিয়ে দাও। ও ধন্য, ধন্য, আমি ধন্য। এতদিন আমার মনের মনে যে বিবাদ করছিল, তা এক নিমেষে আপনি মিটিয়ে দিলেন। আপনি এক নিমেষে মিটিয়ে দিলেন। চিনেছি, আমি চিনেছি, আমি আমার গুরুকে চিনেছি, আমার ইষ্টকে চিনেছি। আজ থেকে আমার গুরু ইষ্ট সব একাকার হয়ে গেল। ইষ্ট আর গুরু সব একাকার হয়ে গেল। জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা। নাও প্রভু নাও, আমার মানুষ পূজার মধ্য দিয়ে তুমি তোমার মন্ত্র ফিরিয়ে নাও, জয় মা, ফিরিয়ে জয় মা, নাও। জয় শ্রী গৌরাঙ্গ, জয় মা, জয় শ্রী কৃষ্ণ, জয় মা, জয় শ্রী রাম। জয় মা। আরে অরাকালে দেখ দেখিনি, তোর বাপ আসছে বোধ হয়। বাবা আসছে? কি কি হবে পরমহংসদেব? সে কি রে, তুই ভয় পেয়ে গেলি নাকি? হ্যাঁ, খুব ভয় করছে আমার। আমি পালাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভয় পেয়ে গেলে হবে? হ্যাঁ, ভয় পেয়ে গেলে হবে? বাবা মা হলো প্রত্যক্ষ দেবতা, তাদের ভয় করতে নেই। শোন, তোর বাবা এলে বেশ ভক্তি ভরে প্রণাম করবি। রে, মায়ের ইচ্ছে হলে কি না হতে পারে? কি না হতে পারে? এসো এসে। বাবা আপনি আসুন, বসুন। তুমি তুমি রাখালের বাবা? আগে বেশ বেশ। ভেবেছিলাম কত কষ্টেই না আছে আমার রাখাল, এ তো দেখছি উৎফুল্লতেই আছে, আনন্দেই আছে। কি গো, কি ভাবতেছো? রাখাল তোমার খুব ভালো গো, খুব ভক্তি, কথাবার্তায় চাল চলনে ওর ওর জুড়ি মেলা ভার। আর আমি ওকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি।
আমার আমার আদরের দুলাল, আর ও এদের সঙ্গে মিলেমিশে এখানটা খুব ভালোই আছে। কি রে রাখাল, বল তোর বাপকে। হ্যাঁ বাবা, এখানে খুব যত্নেই আছি, কোনো অসুবিধা হচ্ছে না হচ্ছে আমার। রে। তুই যে যত্নে আছিস, আনন্দে আছিস, তা আমি তোকে দেখেই বুঝতে পারছি বাবা, কিন্তু এখানে থাকলে তোর ভবিষ্যৎ। কোনো অসুবিধা হয়নি, ও এখানকেই থাক। তিনি দেখছি প্রকৃতই রাখালকে ভালোবাসেন। এই স্নেহের নীড় থেকে আমার ছেলেকে ছিনিয়ে নিয়ে যাওয়া কি আমার ঠিক হবে? তবু একবার রাখালকে জিজ্ঞাসা করে দেখি। রাখাল বাবা, তোর মা তোকে দেখবে বলে বড় অধীর আগ্রহে অপেক্ষা করছে, একবার বাড়িতে যাবি? আমি এখানেই থাকবো। এখানেই থাকবি? হ্যাঁ। আচ্ছা, আপনি কি বলেন? রাখাল তো এখানে ভালোই আছে, তাছাড়া আজকাল ওর কি চমৎকার ভাব হয়েছে গো। ওর মুখের পানে চেয়ে দেখলে দেখতে পাবে সব সময় ওর ঠোঁট দুটো লড়ছে, অন্তরে অন্তরে সব সময় ঈশ্বরের নাম জপ করে চলেছে। ওরা যদি বলিস যে বিষয়ীর ঘরে জন্ম থেকে বিষয়ীর সঙ্গ, তাহলে এরকম কি করে হয় না? তারও মানে আছে। ছোলা যদি ওই আবর্জনাতেও পড়ে, তাহলে সে ছোলা গাছি হবে। তা হ্যাঁ, রাখাল যেখানে আসে থাকে, তাতে তোমার অমত আছে নাকি? অমত না মানে, এ তো বেশ ফাঁপড়ে পড়লাম। হ্যাঁ বললে সাধুর বিরাগ ভাজন হতে হবে, আর না বললে ছেলের আশা চিরদিনের জন্য ত্যাগ করতে হবে। শুনেছি সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এখানে নিত্য আগমন, এমনকি উকিল হাকিমরাও এখানে নিত্য আনাগোনা করে। তাই এনাকে খুশি রাখতে পারলে আমার জমিদারিতে কাজ দেবে। কি অত ভাবতেছো বলো দেখিনি? দেখুন, আপনি আমার রাখালকে যেভাবে আপনার অন্তরঙ্গ করে নিয়েছেন, তাতে আমারও গর্ব কম হচ্ছে না। কিন্তু রাখাল আমার জ্যেষ্ঠ সন্তান, আমার বংশধর, আমার এই বিশাল জমিদারি ব্যবসা বাণিজ্য। তবে না, তুমি রাখালকে নিয়ে যাও। এ কি মশাই, ও তো আপনারই ছেলে, ও আপনার কাছেই থাক। হ্যাঁ, থাক। মাঝে মধ্যে এক আধবার আমার ওখানে পাঠিয়ে যাবে। বাবা, রাখাল, তোর মার মুখ চেয়ে এক আধবার বাড়িতে যান বাবা, এক আধবার বাড়িতে যান বাবা। যাবে। জয় মা ভবতারিণী, জয় মা। আমি এখন আসি। হ্যাঁ, এসো। আমি এখন আসি। জয় মা, বাবা। জয় মা ভবতারিণী, জয় মা। পরমহংসদেব, বল। আমার বাবার খাওয়া পাতে আমার খাওয়া চলবে? কেন রে? তোর কি হয়েছে যে তোর বাপের পাতে খেতে পারবি নি? বাপ মা কি কম জিনিস গা? তারা সন্তুষ্ট না থাকলে এসব ধর্মকর্ম কিচ্ছু হবে নি। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য সন্ন্যাস নেবার আগে মাকে কত করে বোঝালেন, বললেন মা, আমি তোমায় মাঝে মাঝে এসে দেখা দিয়ে যাব। জয় শ্রী গৌরাঙ্গ, জয় শ্রী গৌরাঙ্গ, জয় শ্রী গৌরাঙ্গ, জয় শ্রী গৌরাঙ্গ, জয় শ্রী গৌরাঙ্গ। জয় শ্রী গৌরাঙ্গ। ঈশত সহসাও মমলং পরিপূর্ণচন্দ্র বিম্বানুকারি কনৌকত্তমকান্তিকান্তম অত্যদ্ভুতম প্রহিতমাপ্তুরুষা তথাপি ভক্তং বিলক্ষ সহসা মহিষাসুরেণ সব বাঁধন প্রায় ছিন্ন। জন্য সত্যঃ শ্রী নিত্যকলি দীর্ঘদিন রোগ যন্ত্রণা ভোগ করে বিদায় নিল পৃথিবী থেকে। এখন একমাত্র বাধা বাবা। সংসার ত্যাগ করার অনুমতি আমাকে দেবেন কিনা আমি জানি না, কিন্তু সংসার ত্যাগ আমাকে করতেই হবে। ত্যাগীশ্বর পরমহংসদেবের আদর্শ নিজের জীবনে প্রতিফলিত করতেই হবে, আর তার জন্য বেছে নিতে হবে সন্ন্যাস জীবন। বাবা পাঠে মগ্ন, যাই দেখি, বলি কি। কৃপা করো পরমহংসদেব, কৃপা করো। বাবা কিছু বলবে? আগে যদি অনুমতি করেন। বলো।
বাবা, আপনি তো জানেন এই সংসারে কোনোদিনই মন বসেনি আমার, তাই সংকল্প করেছি এই সংসারের সমস্ত সংস্রব ত্যাগ করে আমি সন্ন্যাস নেব। তুই কি বলছিস? তুই হে আমার দীর্ঘদিনের ইচ্ছা বাবা, আমাকে অনুমতি দিন। ওরে ওরে, এই ইচ্ছা যে জীবনের সব থেকে বড় ইচ্ছা, মহান ইচ্ছা। বাবা, তোর বয়স যখন 9 বছর, তখন তোর মা আমাদের ছেড়ে চলে গেল। মাতৃত্বের অভাব আমি তোকে কোনোদিন বুঝতে দিইনি, কিন্তু তুই আজ যা শোনালি আমাকে, বলতে পারিস এখন কি করব আমি? বাবা, আমাকে ছেড়ে তুই চলে যাবি? বেশ, তোর জ্যাঠামশাইয়ের গণনাই সত্যি হোক। জ্যাঠামশাইয়ের গণনা? হ্যাঁ, তোর জ্যাঠামশাই তোর কোষ্ঠী গণনা করে বলেছিল তুই রাজা হবি, নাহলে সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করে চলে যাবি। বাবা, মাকে প্রণাম কর। সত্যস্বরূপ ভগবানকে লাভ করার আকাঙ্ক্ষা আমারও ছিল, অনেক চেষ্টাও আমি করেছিলাম, কিন্তু সংসার আমি ত্যাগ করতে পারিনি। তাই তোমাকে আর আমি আটকে রাখবো না। আমি আশীর্বাদ করি তোমার ভগবান লাভ হোক, তোমার ভগবান লাভ হোক, তোমার ভগবান লাভ হোক। বুঝলি রাখাল, সেদিন তো সাউরি তোর বউকে নিয়ে এখানকে হাজির। হ্যাঁ, আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বারবার পিড়াপিড়ি করছে। তা তুই কি বললি? এখান ছেড়ে কোথাও যাবো না। এই তুই মুখের উপর বলে দিলি? তা কি করবো, ওসব যে আমার ভালো লাগে না, কেমন আলুনি লাগে। বুঝলি, এই তোর বউটাকে আমি প্রথমে খুব হালকা ভাবেই নিয়েছিল, খুব সহজ ভাবেই নিয়েছিল। তারপরে ভেবে দেখনু, যদি স্ত্রীর সঙ্গে থাকলে তোর ঈশ্বর ভক্তির হানি হয়, তাই তাকে কাছে ডেকে তার দেহের গঠন, মাথার চুল সব ভালো করে পরীক্ষা করে দেখনু। কি দেখলেন? তোর কোনো ভয় নেই, ও দেবী শক্তি, স্বামীর সাধন পথে কোনো দিন বাধা হয়ে দাঁড়াবে নি। তাকে কি বললেন? আমি আবার কি বলবো রে, রামনেলোকে দিয়ে সোজা লবতে পাঠিয়ে দিনু, আর রামনেলোকে বলে দিনু যে তোর খুড়িকে বলিস যেন টাকা দিয়ে পুত্রবধূর মুখ দেখে। আমি এসেছি পরমহংসদেব, আমি আয় আয় এসেছি। আয় আমার কাছটি যা, কাছটি যা। আমি পেরেছি পরমহংসদেব, আমি পেরেছি। সংসারের সমস্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করে তোমার চরণে আশ্রয় নিতে। জয় মা। তোমার এই পাদ পদ্মে আমাকে আশ্রয় দাও পরমহংসদেব। জয় মা। আমাকে আশ্রয় দাও। বলুন পরমহংসদেব। তারকের বড় ইচ্ছে, এখানকার ভক্ত মন্ডলীর সঙ্গেও বাস করে, তাই সংসার ছেড়ে ওইখানকে চলে এসছে। তাই তারক, মানে তোমার বাড়িতে তো ভক্ত মন্ডলীর প্রায় সমাবেশ হয়, তাই তারক তোমার বাড়িতেই থাকবে। তাই হবে জয় মা। পরমহংসদেব। আপনার যখন ইচ্ছে, জয় মা। তারক ভাই আজ থেকে আমার বাড়িতেই থাকবে। জয় মা, আমার বাড়িতেই জয় মা থাকবে। ভবতারিণী, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। না 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 না, কিছুই হচ্ছে
না দেখছি। দিনের পর দিন চলে যাচ্ছে, লাভের অঙ্ক সেই শূন্য। এত জব ধ্যান করছি, কিন্তু কিন্তু মনে শান্তি পাচ্ছি কই, তৃপ্তি পাচ্ছি কই, শুধু শূন্যতা। একটা শুকনো অনুভূতি ক্রমে আমার মনকে ভরিয়ে তুলছে। তাহলে তাহলে কি লাভ, কি লাভ এই মিথ্যে ভণ্ডামি করে? মন যদি সারাই না দিল, ঈশ্বর অনুভূতির আনন্দই যদি না লাভ করলাম, কি লাভ, কি লাভ এই ধ্যান ধ্যান খেলা? দুত্তন্ডি কুচি করেছে ধ্যান জপের, এর চেয়ে যুগের স্রোতে গা ভাসিয়ে দিয়ে জয় মা ভবতারিণী, জয় মা। মা গো, রাখালকে নিয়ে তো ভারী চিন্তায় পড়ে গেলুম। ও মা গো, ওই এরকম হচ্ছে কেন মা, এইরকম হচ্ছে কেন? জব ধ্যান লেই খালি ওই রাম লেটো আর হরিশের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। একে ছাড়া যার এক মুহূর্ত চলতনি, সে কিনা এই ধারে কাছে ঘেসছে নি। ওরে ও রাম নেলো, দে তো রাখালকে এখানে পাঠিয়ে দে তো। কি রে, জব ধ্যানে বসছি নিজে বড়? না, বসছি না। কেন রে? কি হবে বসে? শুধু একটা শুকনো কাঠের মতো বসে থাকে কোনো লাভ আছে? তাই ওসব আর ভালো লাগছে না। সে কি রে, হ্যাঁ সে কি? সাধন কি এমনি হয়? রোগ চাই, খুব রোগ, তবে তো সাধন হবে, তবে জানবি তার নাম বীজে খুব শক্তি, সমস্ত অবিদ্যা নাশ করে দেয়। দেখিসনি বীজ কত কোমল, তার অঙ্কুর এত কোমল, তবু সে শক্ত মাটি ফাটিয়ে দেয়, মাটি ভেদ করে ওপরে উঠে আসে। সাধন ভজনে থাকতে হয়, নইলে মন কামিনী কাঞ্চনে টেনে নেয়। সাধন ভজনে থাকলে তবে মন ঈশ্বরেতে থাকে, খালি হো হো করে বেড়ালে হবে? ছি ছি ছি। কি বলে গেল? সাধনে না থাকলে মন কামিনী কাঞ্চনে বিষয় সম্পত্তিতে টেনে নেয়, মানে আবার সেই বাড়ি, মা বাবা স্ত্রী পুত্র বিষয় সম্পত্তি, না সব শেষ হয়ে যাবে। ঠিক, পরমহংসদেব ঠিকই বলেছেন, সময় মতো বসতে হবে। হ্যাঁ, আমি আবার বসবো, তবে এবার বসবো পরমহংসদেবকে সামনে রেখে। আরে ওই তো পরমহংসদেব মন্দিরে ঢুকছেন, মা ভবতারিণীর সামনে আসনে গিয়ে বসেছেন। এখনই সন্ধ্যা আরতি শুরু হবে। আমি এই নাট মন্দিরে আসন করি, এখান থেকে মাকে স্পষ্ট দেখা যাচ্ছে। এখানেই বসি। মায়ের গর্ভ মন্দির এক অপরূপ জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠেছে। মন্দিরের মধ্যে যেন শত সূর্যের উদয় হয়েছে। কি অপূর্ব স্নিগ্ধ জ্যোতি, কি কিন্তু একই মন্দির দ্বার পেরিয়ে ওই জ্যোতির বলয় দ্রুত গতিতে ঘুরতে আমার দিকে এগিয়ে আসছে। আমাকে এক্ষুনি গ্রাস করে ফেলবে। আমি পালাই, না হলে ওই জ্যোতির প্রভায় আমি তলিয়ে যাব। পালাই। না, আর আসছে না। কি ভয়ঙ্কর জ্যোতি! এমন জ্যোতি আমি জীবনে দেখিনি। বুকটা এখনো ধড়ফড় করছে। কিরে, কোথায় ছিলি এতক্ষণ? পরমহংসদেব, সন্ধ্যারতির সময় আপনার সঙ্গে গিয়ে নাট মন্দিরে বসে নাম জপ করছিলাম। আচ্ছা, এমন সময় এক অপূর্ব জ্যোতির বলয় মন্দির থেকে বেরিয়ে আমার দিকে টেনে এলো।
আমি ভয়ে এখানে পালিয়ে এসেছি পরমহংসদেব। তবে যে বললি তোর দর্শন টর্শন কিছু হয়নি, আবার কিছু দেখলে ভয় পেয়ে পালিয়ে আসবি। এরকম করলে কি করে হবে বল দেখিনি? এরকম করলে কি করে হবে? শোন, ভয় পেলে হবে নি, ভয় পেলে হবে নি। রোগ চাই, খুব রোগ, খুব রোগ, তবে তো সাধন হবে, তবে তো সাধন হবে। রোগ চাই, খুব রোগ, খুব রোগ, খুব রোগ। ভয় পেলে হবে নি, আরো রোগ চাই, আরো রোগ। ঠিক পরমহংসদেব যখন বলেছেন তখন নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। হ্যাঁ, আমি আবার বসবো। পরমহংসদেব, তুমি এখন কোথায় তা আমি জানি না। আমি তো তোমাকে ছাড়া কিছুই জানি না, কিছুই বুঝি না। তুমি আমার সব। কৃপা করো, কৃপা করো পরমহংসদেব, কৃপা করো, কৃপা করো, কৃপা করো, কৃপা, কৃপা। রাখাল, রাখাল, কে? আমি রে আমি। এই লে, এই লে তোর মন্ত্র। আর ওই দেখ তোর ইষ্ট। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। কোথায় আমার ইষ্ট? এ তো শুধু জ্যোতি আর জ্যোতি, জ্যোতি আর জ্যোতি। আমার ইষ্ট কই? আমার ইষ্ট ওই তো, ওই তো, ওই। কালিন্দী ফুল্ল কমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দং নমস্তুভ্যং সদ্গুরো লোকনায়ক। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ श्रीराम কৃষ্ণার্পণমস্তু। নমস্কার, সকলকে ধন্যবাদ জানিয়ে ব্রজের রাখাল রাখাল রাজা আজ এই পর্যন্ত।